আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেট জুড়ে যে বিএনপির তারুণ্যের সমাবেশ ছিল, সেই সমাবেশের পূর্ব কোনো প্রস্তুতি আলিয়ার মাঠে অন্তত ছিল না। তারা প্রচার প্রচারণা চালিয়েছেন, বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন যাবৎ লিফলেট বিতরণ করেছেন, কিন্তু আলিয়ার মাঠে আমরা অন্যান্য ক্ষেত্রে যে দেখি সমাবেশগুলোর ক্ষেত্রে কয়েকদিন আগে থেকেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়, কিন্তু সেক্ষেত্রে আলিয়ার মাঠে আগে থেকে কোনো প্রস্তুতি গ্রহণ করা হয়নি। আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা আলিয়ার মাঠে এসে জড়ো হচ্ছেন এবং মাঠটি প্রস্তুত করার কাজ চালাচ্ছেন। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটু ব্যতিক্রম ধর্মী আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পিকআপের উপর মঞ্চ তৈরি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সারি সারি 6টি পিকআপ দাঁড়িয়ে আছে এবং সেই পিকআপের উপর কিন্তু মঞ্চ তৈরি হচ্ছে। মাঠে কিছুটা কাদা থাকা এবং পরিবেশ অনুকূলে না থাকায় যেমনটা বলছিলেন বিএনপির নেতাকর্মীরা যে তারা এই প্রস্তুতি গ্রহণ করছেন, পিকআপের উপর তারা মঞ্চ তৈরি করছেন। আজকের সমাবেশে একটু জানিয়ে রাখতে চাই, দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও উপস্থিত থাকবেন, আমরা যেমনটা জানতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে মাঠে কাদা থাকার কারণে বালি ছিটিয়ে কিন্তু সেই মাঠটি প্রস্তুত করা হচ্ছে এবং এখনো দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করছেন। পুরোপুরি প্রস্তুত না এখনো আলিয়ার মাঠ তাদের এই বিভাগীয় তারুণ্যের সমাবেশের জন্য। এখন কিন্তু প্রস্তুতি কাজ চলছে। আমরা জানি যে বেলা 2:30 থেকে 3টার দিকে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং এরই মধ্যে কিন্তু সমাবেশকে ঘিরে সিলেটের বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছেন যে শুধু সিলেট থেকেই নয়, সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন। সুনামগঞ্জ, মৌলভীবাজার, ছাতক, দোয়ারা সহ অন্যান্য যেসব উপজেলাগুলো আছে সেসব প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তাদের সবার মুখে একটাই কথা, তারুণ্যের সমাবেশকে তারা সফল করবেন, তাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চান, এমনটাই বলছিলেন বিএনপির নেতাকর্মীরা। আরো একজন কর্মীকে দেখতে পাচ্ছি। কোত্থেকে এসেছেন আপনি? আমি সিলেট মহানগর যুব দলের একজন কর্মী। আচ্ছা, আজকে আপনাদের সমাবেশের আমরা দেখতে পাই যে বেশ কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়, কিন্তু আগে থেকে কোনো প্রস্তুতি আমরা দেখতে পাইনি। আজকে সকাল থেকে আপনারা প্রস্তুতি কার্যক্রম চালাচ্ছেন, এর কারণটা আসলে? দেখেন, আমরা স্থানীয় প্রশাসনের কাছে আরো 15 দিন আগে অবহিতকরণ এবং স্টেজের অনুমতি চেয়ে আবেদন করেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে একটা সভা করার জন্য আজকে সকালে যাতে আমাদের সভাটা বাধাগ্রস্ত হয়, যাতে আমাদের তারুণ্যের সমাবেশটা বাধাগ্রস্ত হয়, এজন্যই আজকে সকালে স্টেজের অনুমতি দিয়েছে। এর জন্য ওরা আসলে ভেবেছে আমাদের সমাবেশকে বানচাল করবে। তারুণ্যের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই আর বাধাগ্রস্ত করতে পারবে না। ইনশাআল্লাহ শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই তরুণরা এবার গণতন্ত্র ফিরিয়ে আনবে। 4,70,00,000 তরুণের ভোটাধিকার ফিরত আসবে, গণতন্ত্র আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আজকের সমাবেশ সফল হবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজের কাজ শেষ হয়ে যাবে। যথারীতি নির্ধারিত সময়ে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী এখানে উপস্থিত থাকবেন, কারা কারা আসলে আসছেন যদি একটু বলতেন। এটা তারুণ্যের সমাবেশ, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূলত থাকবেন এবং প্রধান অতিথি হিসাবে আমাদের পার্টির মহাসচিব, সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। দর্শক, কথা বলছিলাম সিলেট ছাত্র দলের একজন কর্মীর সাথে। উনি বলছিলেন আসলে যে পুলিশি বাধার কারণে ওনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারেননি। আজকে সকালে ওনারা স্টেজের অনুমতি পেয়েছেন, তাই এখানে ওনারা ভ্রাম্যমান স্টেজ স্থাপন করছেন পিকআপের উপর, যেমনটা দেখতে পাচ্ছেন। আসলে শুধু যে সিলেটেরই এমনটা নয়, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন তারুণ্যের সমাবেশকে সফল করার জন্য। তারা ব্যাপক আগ্রহ উদ্দীপনা নিয়ে এখানে এসেছেন, কাজ করছেন এবং তাদের দলের যে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং ওনাকে প্রধান অতিথি রেখেই তারা তাদের তারুণ্যের সমাবেশের কার্যক্রম চালাবেন, যেমনটা আমরা জানতে পারছিলাম।
দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা যুব দলের যিনি সাংগঠনিক সম্পাদক আছেন এখানে উপস্থিত আছেন। ওনার সাথে একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, যেমনটা বলছিলেন বিএনপির নেতা কর্মীরা যে তারা 15 দিন আগ থেকে প্রশাসন বরাবর চিঠি দিয়ে লিখিত অনুমতি চেয়েও তারা সুফল পাননি, বিধায় তারা এখানে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। যেমনটা বলছিলেন আজকে সকালেই তারা অনুমতি পেয়েছেন সমাবেশের, তাই এখন প্রস্তুতি হচ্ছে কেন্দ্রের। জেলা যুব দলের যিনি সাংগঠনিক সম্পাদক আছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ আমরা দেখি যে অন্যান্য সমাবেশের ক্ষেত্রে বেশ কিছুদিন আগে থেকে করা হয়, এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে তড়িঘড়ি করে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এর কারণটা আসলে? ধন্যবাদ সিলেট বিউকে। এর কারণ হচ্ছে আমাদের প্রস্তুতি দেখে সরকার আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়েছে। আমরা এক সপ্তাহ আগে আবেদন করেছি পুলিশ কমিশনারের বরাবরে আমাদের আলিয়া মাদ্রাসার মাঠে আমরা প্রোগ্রাম করব, আমাদের তারুণ্য সমাবেশ সফল করব। কিন্তু আজকে সকাল 8টায় আমাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পরে আমরা স্টেজের কাজ শুরু করেছি, মাঠ প্রস্তুতির কাজ শুরু করেছি। কারণ হচ্ছে ফ্যাসিবাদ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। 52 ভাষা আন্দোলন তরুণরা করেছে, 71-এর মুক্তিযোদ্ধা তরুণরা করে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদেরকে উপহার দিয়েছে। তাই আমরা চিন্তা করেছি যে তরুণদের মাধ্যমে এই ফ্যাসিবাদ, এই জুলুম, শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে হলে তরুণরা ঐক্যবদ্ধ হতে হবে। তরুণদের মাধ্যমেই আমরা এই শেখ হাসিনাকে পতন ঘটাবো। আমরা এবং আপনারা সবাই অবগত আছি যে আমাদের বিগত 15 বছর ধরে 3টি নির্বাচন হয়েছে। 3টি নির্বাচনের মধ্যে আমরা তরুণরা ভোট দিতে পারি নাই। 4,70,00,000 ভোটার বঞ্চিত হয়েছে। এই 4,70,00,000 ভোটারের কথা বলার জন্য, অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে আজকে তারুণ্য সমাবেশ। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে আমাদের তারুণ্য সমাবেশ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সফল করব ইনশাআল্লাহ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পুলিশি বাধার কারণে আপনাদের প্রস্তুতি ব্যাহত হয়েছে? আমরা অনুমতি পাইনি, অনুমতি দিতেও ওনারা আজকে সকালে দিয়েছেন। সকালে দেওয়ার পরে এটা পুলিশি বাধাই, এবং আমাদের অনেক বাস পুলিশ আটকে দিচ্ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, হবিগঞ্জ থেকে, মৌলিবাজার থেকে, সুনামগঞ্জ থেকে যারা তরুণরা তাদের অধিকার আদায়ের কথা বলার জন্য আলিয়া মাদ্রাসার মাঠে আসার পথে অনেক বাসকে আটকে দিচ্ছে, অনেক জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, আপনাদের পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে যুবলীগ, সেই ব্যাপারটা কিভাবে দেখছেন? কেন তাদের এই কর্মসূচি আপনাদের কর্মসূচির দিনে, আপনি কি মনে করছেন? দেখেন, আমরা যখন কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে দেশব্যাপী যে তারুণ্য সমাবেশের একটি শিডিউল ঘোষণা করা হয়েছিল, সেই এরপরেই পুরো দেশব্যাপী যুবলীগও কিছু কর্মসূচি ঘোষণা করেছে। আমরা চাই না কোনো সংঘর্ষ, আমরা চাই মানুষের, জনগণের কে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে। তখনই তারা সাপোর্টাইজ করার জন্য, বাধা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ঘোষণা করেছে। সিলেটেও তাই। তো আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে আমরা তারিখ পিছিয়ে দিয়েছি, সিলেটের তারিখও পিছিয়ে দিয়েছি। আমরা পিছিয়ে দেওয়ার পরে তারাও পিছিয়ে দিয়েছে। তো আমি বিশ্বাস করি যে যুবলীগ, ছাত্রলীগের যে সভা হবে আজকে সিলেটে, আলিয়া মাদ্রাসার যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যে তরুণদের যে উপস্থিতি, যুবলীগের এই প্রোগ্রাম উড়ে যাবে, বেশি যাবে। শুধু তারুণ্য সমাবেশের লোকই সিলেটে দেখা যাবে। আপনারাও, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তো মিডিয়া সাংবাদিক, আপনাদের একটি ক্যামেরা যুবলীগের এই প্রোগ্রামে রাখবেন, আর আমাদের আলিয়া মাদ্রাসার এখানে একটা প্রোগ্রাম রাখবেন। এরপরে বিচারের বার আপনারা নিরপেক্ষভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে কোন মিটিংটি বড় হয়েছে, মানুষ কি চায়, এখানে এসে মানুষের স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, ভোট দিতে পারছে না, এগুলিই বলবে। আমাদের সিলেটের জননেতা ইলিয়াস আলী আজকে অনেক বছর ধরে গুম হয়ে আছেন। আমাদের ইফতার আহমদ দিনার, আনসার আলী, জুনেদ আলী, উনাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। এই সরকার গুম করে রেখেছে। এগুলো হচ্ছে ওদের ফেসিবাদী আচরণ। এই ফেসিবাদ থেকে দেশের মানুষ মুক্তি চায়। এরই ধারাবাহিকতায় আমরা তরুণদের মাধ্যমে আগামী একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা চাই, এবং আপনাদের এই সিলেট ভিউ
জনপ্রিয় অনলাইন, এর মাধ্যমে আমি আমাদের সিলেট বিভাগ এবং সিলেটের জেলার প্রত্যেক তরুণদেরকে আহ্বান জানাবো, আপনারা দলে দলে আসুন। দেশ নায়ক জনাব তারেক রহমান ডাক দিয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ডাক দিয়েছে, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদেরকে সাথে নিয়ে এই ফেসিবাদ শেখ হাসিনা সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাবোই ইনশাআল্লাহ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদের আসার কথা ছিল তারা এখন কোথায় আছেন, কারা কারা আসছেন একটু clear করুন। সবাই চলে এসেছেন। বিভিন্ন হোটেল, আমাদের সিলেটের প্রত্যেকটি হোটেলে আমাদের অনেক নেতা কর্মীরাও অবস্থান করছেন। আজকের এখানে প্রধান অতিথি থাকবেন আমাদের বিএনপির জনপ্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি প্রধান অতিথি থাকবেন, উনিও ইতিমধ্যে চলে এসেছেন। কয়টার মধ্যে আলিয়ার মাঠে আসবে? আমরা প্রোগ্রাম শুরু করব 2:30 থেকে বা 3টার দিকে শুরু করব, শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে, ইনশাল্লাহ আপনারা দেখবেন। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সিলেট মহানগর যুবদলের একজন সাংগঠনিক সম্পাদকের সাথে। আসলে উনি বলছিলেন যে বিভিন্ন আগের যে কর্মী বললেন, উনার কথার সাথে তাল মিলিয়ে উনিও বললেন যে বিভিন্ন পুলিশি বাধা বা প্রশাসনিক অনুমতি না থাকার কারণেই আসলে ওনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারেননি আলিয়া মাদ্রাসা মাঠে। তাই তড়িঘড়ি করে আজকে সকাল 8টা থেকে তারা মঞ্চ প্রস্তুত করার কাজ চালাচ্ছেন, এছাড়াও মাঠ প্রস্তুত করার কাজ চালাচ্ছেন। এবং আরও যেটা জানালেন যে বিএনপির বিভিন্ন দলীয় নেতাকর্মী, কেন্দ্রীয় নেতাকর্মী যাদের আসার কথা ছিল তারা ইতিমধ্যেই সিলেট অবস্থান করছেন, বিভিন্ন হোটেলে আছেন। আরও একটি কথা উনি বললেন যে যুবলীগের যে কর্মসূচি আজকে আছে সিলেট রেজিস্ট্রি মাঠে, সেই কর্মসূচিটি তাদের এই কর্মসূচির কাছে কিছুই না তুচ্ছ, সেটি তাদের এই আজকে কর্মসূচির বিপরীতে উড়ে যাবে, এমনটা মন্তব্য করেছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আজকে সকাল 8টা থেকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জুড়ে সুরে চলছে তারুণ্যের সমাবেশের যে প্রস্তুতি কার্যক্রম, সেই প্রস্তুতি কার্যক্রম আপনাদেরকে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সরাসরি সেই সব খবরাখবর জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।